নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, শাওয়ালের 6টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকে 1 মাস রোজা রাখলো এবং রমজানুল মোবারক চলে যাওয়ার পর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, আল্লাহ তাকে কয়েকটি পুরস্কার দান করবেন। তার মধ্যে প্রথম পুরস্কার হলো ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। আল্লাহ তাকে পরিপূর্ণ 1 যুগ রোজা রাখার যাজা তার আমলনামায় দান করবেন। দেখুন, আমরা কেউ কেউ এখানে ভুল করি। আমরা বলি যে আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার যাজা দান করবেন, কিন্তু হাদিসে দাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। দাহার মানে বছর নয়, বরং দাহার শব্দের অর্থ হলো যুগ। আপনারা জানেন, পবিত্র কোরআনে একটি সূরা রয়েছে, সূরা আদ-দাহর। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন এক যুগ অতিবাহিত হয়ে যায়নি যখন এই পৃথিবীতে মানুষকে স্মরণ করবার মতো কেউ ছিল না? সুতরাং শাওয়ালের রোজার প্রথম মর্যাদা, আল্লাহ 1 যুগ রোজা রাখার যাজা তার আমলনামায় দান করবেন। দ্বিতীয় মর্যাদা, যে শাওয়ালের রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন, ইউরফাউ আনহু আযাবাল কবর, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। তৃতীয় মর্যাদা হচ্ছে ওয়া শিদ্দাতা ইয়াউমাল কিয়ামতি ওয়াল আহওয়াল, কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে এই শাওয়ালের 6টা রোজার জন্য আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। দেখুন, এই শাওয়ালের রোজার আরেকটি মর্যাদা রয়েছে। 6টি রোজার পূর্ববর্তী প্রত্যেক উম্মতের উপর প্রতি মাসে 3টি করে রোজা ফরজ ছিল। আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই এই সাওম শুরু হয়েছে এবং পবিত্র কোরআনের আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। আমরা এর দ্বারা জানতে পারি আমাদের পূর্ববর্তী উম্মত 1 বছরে 36টি রোজা রাখত। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত, তারা 1 মাসে 30টি ফরজ রোজা পালন করছে। পূর্ববর্তী উম্মতের থেকে কিন্তু আমরা 6 দিন রোজা কম রাখছি। এই জন্য আল্লাহর নবী এমন এক রোজার ব্যবস্থা করে দিলেন, যেই রোজার মাধ্যমে আমরা পূর্ববর্তী উম্মতদের মতো আমরা বছরে 36টি ফরজ রোজা পালন করছি। দেখুন, এই জন্য এই রোজাকে অনেকে বলে থাকেন এটি সাক্ষী রোজা। আরেকটি মর্যাদার বিষয় হচ্ছে, দেখুন, শাওয়াল মাস যখন আসে, আমরা জানি যে মাহে রমজানুল মোবারকে আল্লাহ দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করে রেখেছিলেন। শাওয়াল মাস আসার পর সেই দুষ্ট শয়তান এবং জিনগুলো ছাড়া পেয়ে গিয়েছে। শাওয়াল মাসে যখন আমরা রোজা রাখছি, শয়তান আমাদের উপর আর প্রভাব বিস্তার করতে পারছে না। অর্থাৎ এই রোজাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের তাকওয়া এবং পরহেজগারিতাকে সুবিন্যস্ত করে দিচ্ছেন। একটি কথা বলে শেষ করব, অনেকেই বলে থাকেন যে আমাদের মা বোন যারা আছেন তারা তাদের রমজানের ভাঙতি রোজাগুলো না রেখে শাওয়ালের 6টি রোজা রাখতে পারবেন না। এই বিষয়টি কিন্তু একদম সঠিক নয়, কারণ ভাঙতি রোজা রাখবার জন্য বছরের 12টি মাসই রয়েছে। কিন্তু আপনি যদি এই শাওয়াল মাস চলে যায়, শাওয়ালের এই 6টি রোজা আর রাখতে পারবেন না। কাজী মা বোনদেরকে বলি, আপনারা এই শাওয়ালের রোজাগুলো রাখুন। ভাঙতি রোজা যদি রাখা সম্ভব হয় আপনারা শাওয়াল মাসে রাখবেন, শাওয়াল মাসে রাখা সম্ভব না হলে শাওয়াল পরবর্তী কোনো একটি সময় আপনারা এই রোজা পালন করে দিবেন। কিন্তু এত মর্যাদাবান রোজা, এটিকে কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।